আসসালামু আলাইকুম শুধু দর্শক, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি মাধবকুণ্ড ঝর্ণার তৃতীয় পর্ব থেকে। এই পর্বে আপনারা দেখতে পাবেন পাহাড়ের উপরের সমতল সেই অংশ যেখান থেকে মূল ঝর্ণাটা পড়ছে এবং পাথর ভেদ করে সৃষ্টি হওয়া আরও অনেক ঝর্ণা। থাকছে আরও গুরুত্বপূর্ণ চমকপ্রদ কিছু তথ্য। পাখির চোখে ঝর্ণাটা কেমন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা এখন 7 তলার সময় একটা ওয়াচ টাওয়ারে উঠতে যাচ্ছি। এই ওয়াচ টাওয়ারের সামনে ঠিক ঝর্ণার অপোজিটে সুন্দর বসার একটা ব্যবস্থা গভর্নমেন্ট করে রেখেছে, যেখান থেকে পুরো ঝর্ণার ভিউটা সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। ঝর্ণায় যাওয়ার পথে বাম হাতে আপনারা এই ওয়াচ টাওয়ারটা পেয়ে যাবেন, ঝর্ণা থেকে সামান্য একটু দূরে। দর্শক হারিয়ে আছে, এটা একটা ওয়াচ টাওয়ার। আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর ঝর্ণা। আপনারা যদি কখনো মাধবকুণ্ডতে আসেন তাহলে আপনারা এই ওয়াচ টাওয়ারে উঠবেন এবং সুন্দরভাবে এই ঝর্ণাটা উপভোগ করতে পারবেন। যখন এত উপর থেকে পাখির চোখে আপনি ঝর্ণা দেখবেন, আপনার ভিতরে অন্যরকম একটা ফিল কাজ করবে। আমরা আস্তে আস্তে ঝর্ণার মূল কেন্দ্রে চলে যাচ্ছি। আর শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার উপরের জায়গাটা কিন্তু কিছুটা সমতল সমতল জায়গার সাথেই আছে আবার পাহাড়, অর্থাৎ পাহাড় সমতল জায়গা দুইটা মিলেই কিন্তু এই ঝর্ণাটা প্রবাহিত হয়ে নিচে পড়ছে। দর্শক আমরা যতদূর সম্ভব জুম করে আপনাদের একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। উপরে একটা নালা দেখতে পাচ্ছি যেটা সরু হয়ে নিচের দিকে প্রবাহিত হয়েছে। পাশে সুউচ্চ পাহাড় রয়েছে যেখানে খাসিয়াদের বসবাস। আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওর ভিতরে যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এই ঝর্ণার প্রকৃত সাউন্ড, শো শো করে যে শব্দটা আসছে। আপনারা এখন যে বিষয়টা দেখবেন সেটা দেখার পরে খুবই আশ্চর্যান্বিত হয়ে যাবেন, কারণ পাথর ভেদ করে এখানে যে ঝর্ণাগুলো আসে খুবই কৌতূহলপূর্ণ বিষয়। আল্লাহর এই সৌন্দর্যের সৃষ্টির রহস্য বোঝা কারোর পক্ষে সম্ভব নয়, আমরা শুধু তার শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। উপরের পাহাড়ে পাথর ভেদ করে পানি ফুটায় ফুটায় পড়ছে। পাথরের গা বেয়ে বেয়ে এরকম অসংখ্য ঝর্ণা আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা যখন মাধবকুণ্ড বেড়াতে আসবেন পাথরগুলোর দিকে খেয়াল করবেন, এই সৌন্দর্য কত সুন্দর, কত মুগ্ধকর এবং কত আকর্ষিত, আপনার কিভাবে টানবে আপনি না দেখলে আসলে আপনি এটা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে অনেক কাছ থেকে এগুলো দেখানোর চেষ্টা করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর দৃশ্য। পাথর ভেদ করে পাথরের গা বেয়ে কি সুন্দর করে পানিগুলো এখানে বেয়ে আসে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই পাথরের ভিতরে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই যে ফাঁকা জায়গা দিয়ে পানি বেয়ে বেয়ে আসবে। ঝর্ণার উত্তর পাশেই রয়েছে পাথরের সৃষ্ট পথ, যেটা দিয়ে আপনারা সহজে উঠানামা করতে পারবেন। বর্ষার সময় সম্পূর্ণ পথটা পানিতে তলিয়ে যায়। এই পাথরে রয়েছে আশ্চর্যজনক কিছু রহস্য, যে পাথরগুলো আপনারা এই অবস্থায় এখানে দেখছেন কিছুদিন পরে এই পাথরগুলো দেখবেন জায়গা পরিবর্তন করেছে, অর্থাৎ কিছুদিন পর পর এই পাথরগুলো জায়গা চেঞ্জ করে থাকে। এটা সহজে ধরা যায় না, কিন্তু বেশ কিছুদিন পর পর লক্ষ্য করলেই বোঝা যায়। এখানে 3 রকম আবহাওয়া আপনি দেখতে পারবেন। এখন ঘড়ির কাঁটা প্রায় 4টা ছুঁই ছুঁই। পশ্চিম পাশের দিকে অনেকটা কুয়াশা কুয়াশা, পূর্ব পাশের দিকে একবারে ঝকঝকে আলো, উত্তর পাশেই কিছুটা অন্ধকার, অর্থাৎ একই জায়গায় 3 রকম দৃশ্য আপনি দেখতে পাবেন। ঝর্ণার পানি পশ্চিম দিকে বহমান, যেখানে তৈরি হয়েছে বিশাল আকৃতির একটা খাল। খালের এই প্রান্ত থেকে ও প্রান্ত পার হওয়ার জন্য সরকার এখানে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে, সেটা আবার ছোট ছোট পাথরের সমন্বয়ে তৈরি, দেখতে খুবই সুন্দর। আপনি যখন এই সিঁড়ির উপরে এসে দাঁড়াবেন খুবই সুন্দর একটি অনুভূতি আপনার অনুভব হবে, কারণ এই ঝর্ণার মৃদু মৃদু স্রোত এসে এখানে দারুণ একটা আবহাওয়া তৈরি করে। সিঁড়ির উপর দিয়ে যখন পানিগুলো গড়িয়ে পড়ে তখন একটা মৃদু সাউন্ড তৈরি হয়, যেটা খুবই মিষ্টি, খুবই মনোমুগ্ধকর, বারবার শুনতে ইচ্ছে করে। সামনে যে রশি আছে তার বাইরে কিন্তু আপনি নেমে গোসলও করতে পারবেন, কারণ এখানে পানি খুবই স্বচ্ছ সুন্দর মিষ্টি, সিবিএসের মতো বালুময়, যেখানে কোনো কাদা নাই, খুবই সুন্দর। আপনি এখানে আসলে গোসল করার লোভ সামলাতে পারবেন না। এখানে সতর্কতামূলক একটা পোস্ট আছে যেখানে লেখা আছে বিপজ্জনক স্থান, অর্থাৎ এর পরবর্তীতে জায়গাগুলো আছে খুব সাবধানে চলাচল করতে হবে। দড়ি দিয়ে যে বর্ডার লাইনটা করা আছে এটা অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। এই স্থানটা খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাথরগুলো খুবই পিচ্ছিল, ভিতরে রয়েছে অসংখ্য গিরিখাত, আছে গোপন সুড়ঙ্গ। ব্যালেন্স হারিয়ে পড়ে গেলেই আপনি শেষ, ওখান থেকে ফিরে আসা খুবই কঠিন, এমনকি আপনার মৃত্যুও হতে পারে। লোকমুখে প্রচলিত এই পানির অনেক গুণ রয়েছে এবং সেগুলোর কার্যকারিতা অনেকে দেখেছে। কঠিন রোগের জন্য অনেকে এই পানি পান করে থাকেন। কেউ যদি বিভিন্ন রোগের কারণে এই পানি পান করার ইচ্ছা করে তারা খুব সকালবেলায় এসে পানি সংগ্রহ করে। এই কথার সত্যতা কতটুকু সেটা জানার জন্য আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, জানতে পেরেছি আসলে এখান থেকে অনেকে বিভিন্ন রোগের কারণে পানি পান করেছে এবং তাদের রোগ থেকে মুক্তিও পেয়েছেন। এখানকার সকাল দুপুর ও বিকেলের পানির ভিতরে অনেক পার্থক্য রয়েছে। এটা কিন্তু আগের দিনে দুপুরবেলার এবং বিকালের পানি দেখতে পাচ্ছেন। এখন যে পানিটা দেখতে পাচ্ছেন এটা সকালবেলার পানি। 8টা বাজার সাথে সাথে গেট দিয়ে প্রবেশ করবেন এবং খুব দ্রুত এখানে চলে আসবেন, যাতে সিকিউরিটি গার্ড আসার আগেই আপনি একেবারে ঝর্ণার কাছ থেকে পানিটা সংগ্রহ করতে পারেন। যারা এখানে স্মৃতিটি ধরে রাখার জন্য ভালো মানের ছবি তুলতে চান তারা খুব সহজেই
প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে এখান থেকে ছবি তুলিয়ে নিতে পারবেন, কারণ এখানে অনেক ফটোগ্রাফার আছে। প্রতি কপি ছবির মূল্য নেবে, বাছাই করে নিলে 5 টাকা, বাছাই ছাড়া নিলে 3 টাকা। ঘুরতে ঘুরতে আজকে বেলা প্রায় শেষ, আমাদের বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। কিছুক্ষণের ভিতরে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ 5টা বাজার আগেই এই জায়গাটাকে আপনাকে ত্যাগ করতে হবে। সময় শেষ হওয়ার সাথে সাথে আমরাও বেরিয়ে গেলাম, কারণ এখানে কিছুক্ষণের ভিতরে অন্ধকার নেমে আসবে। সূর্যটা ডোবার সাথে সাথে একেবারে ঘোর অন্ধকার এখানে নেমে আসে। প্রচুর সাপের আনাগোনা এখানে আছে, এজন্য অন্ধকার নামার আগেই আপনি স্থানটা ত্যাগ করবেন। এটা হচ্ছে ঝর্ণায় সৃষ্ট খাল, যেখানে অসংখ্য পাথর পড়ে আছে। এই পাথরের সমন্বয়ে এই খালের চারিপাশটা গড়ে উঠেছে। দেখতে খুবই সুন্দর, মনোমুগ্ধকর। যখন এর উপর দিয়ে পানিগুলো গড়িয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। মনে হয় কল্পনাকেও হার মানিয়েছে এই মাধবকুণ্ড ঝর্ণার সৌন্দর্য। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিলন বিদায় নিচ্ছি। দেখা হবে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে অন্য কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।